ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে প্রবল বৃষ্টির মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই সাকুরা পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। এ সময় প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পুলিশ ও আহত যাত্রীরা জানায়, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রী বোঝাই করে সাকুরা পরিবহনের একটি বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বাসটি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের সীমানা নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছে, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরানো হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িটা আমাদের এটা তো বরিশাল সায়দাবাদ থেকে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে, বরিশালের উদ্দেশ্যে, বরিশাল ঝালকাঠি যাবে। তো হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাস্তায় একটু সমস্যা হলো। গাড়ির ড্রাইভারকে আমরা বারবার বলেছিলাম যে একটু স্লোলি চালানোর জন্য, বাট উনি এটা করে নাই। উনি খুব স্পিডে টানছিল। তো হঠাৎ করেই স্লিপ করে উনি ব্যালেন্স হারায় ফেলে, আর পরে গাড়িটা পল্টি দেয়, 3টা পল্টি দেয়। তো এই অবস্থা। এখন পর্যন্ত হতাহতের খবর জানি না। আমি নিজেও একজন যাত্রী ছিলাম এবং আমিও আঘাত পেয়েছি। এখনও কিছু মালামাল পাইনি, এই জন্য আসলে অপেক্ষা করছি। তো এই আর কি। গাড়িটা কেমন যাত্রী ছিল? গাড়ি পুরো ফুল ভরা ছিল, যাত্রী মোটামুটি সব পুরোটাই ভরা ছিল। 40 সিটে বাস তো 40টা সিটই ভরা ছিল। আমি জাস্ট দেখছি তাকানো ওই গাড়ির দিকে, বুঝছেন? ওই গাড়িটা ডানে লইছে, ডানে লওয়ার পরে সর্বনিম্ন গাড়ি 90 ছিল গতি, তার উপরে যা ছিল এমনকি ওভারটেক করতেছে নাকি আমি তাকাই দিয়েছি সামনে। জাস্ট তারপর ডানে একটা বাড়ি খেয়েছি কিনা বলতে পারি না, তারপর বামে গেছে গিয়া, বামে বাড়ি খেয়ে পরে গাড়িটা পল্টি খেয়েছে। এই মোটামুটি একজন বৃদ্ধ খুব ভালোভাবে আহত হয়েছে, তাকে হসপিটাল, আরও কয়েকজন হয়েছে। আমার হয়তো হাত ভাঙছে কিনা আমি বলতে পারতেছি না। আমি এখানে আমার মানি ব্যাগ আর লাইসেন্স পাচ্ছি না, এই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি। ফুল গাড়ি ছিল যাত্রী সব, জি ফুল। আহত কেমন লোক আহত হয়েছে? আহত আপনার মোটামুটি সর্বনিম্ন যদি হয় তাও 10 জন হয়েছে। একজন বৃদ্ধ খুবই আপনার ভালোভাবে আহত। আমরা এদিকে যাওয়ান দিয়েছিলাম বাসায় যাওয়ান দিচ্ছি, দেখি একদিকে বাসে দেখি ভিড়ে মাইরা 2টা পোল্ট্রি খেয়া আমরা যাই ওদিকে যাত্রী উদ্ধার করে হসপিটাল পাঠাইলাম। হসপিটাল থেকে যার হাত ভাঙছে, মেরু রোডে ভাঙছে, মাথা কাটছে, তার হসপিটাল আমরা দিয়ে এলাম, এগিয়ে সাহায্য করলাম আমরা সবাইকে। আমরা এদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওইদিকে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে যাওয়ার পথে এর মধ্যে দেখি এখানে একটা বাস হুট করে এই যে ইয়ের উপরে উঠিয়ে দিয়ে উল্টে গেছে। পরে আমরা তৎক্ষণাৎ দৌড় পেরে যে কিছু লোকজনকে উদ্ধার করে 2জনকে দিয়ে আসলাম ওই গোলচত্বর হাসপাতালে।